আই এম দ্য কিং অব দিস রিং। রিংয়ে তখন দাপট চলছে সনি লিস্টন, জো ফ্রেজিয়ারদের। সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ আলী এই কথাটাই বলেছিলেন। সিডনিতে যখন জো রুট, ট্রাভিস হেডরা শতক হাঁকিয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন, স্টিভেন স্মিথ ভিড় ঠেলে সামনে এসে একটা স্টেটমেন্ট দিলেন, এই মাঠের রাজা আমি। স্মিথের ঘরের মাঠ, গ্যালারি ভর্তি দর্শক, অপেক্ষায় আছে ঘরের ছেলের ব্যাটের মায়াজালে বুঁদ হয়ে থাকার। স্মিথ নিরাশ করলেন না তাদের। সিডনির মাটি তখন লেপ্টে রেখেছে তার সাদা জার্সি, তাতেই যে ফুটে উঠেছে 22 গজের সাথে তার আত্মিক সম্পর্কের প্রতিবিম্ব। স্মিথের এক একটা শট গোধূলির শেষ চিহ্ন মুছে যাওয়ার আগে যতটা লেপ্টে থাকে চোখে, ততটাই মুগ্ধ করে রাখলো এসএসজির দর্শকদের। 50 এলো, তবুও সৌন্দর্যের পাঠচক্র চলতে থাকলো ব্যাটে। প্রতিপক্ষ বোলাররা নতজানু হয়ে দেখতে থাকলো শ্রেষ্ঠ শিল্পীর আঁকা চিত্রকর্ম, দেখতে থাকলো এক রাজার অধ্যত্ব। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। একটা সময় নিস্তব্ধ গ্যালারিতে করতালির জোয়ার এলো। ক্যামেরার সব লেন্স খুঁজে নিল স্মিথকে। এক হাতে তরবারি, আরেক হাতে ধরা শিরস্ত্রাণ। শান্ত চোখে জানান দিলেন আরও এক শতকের দেখা পেয়েছেন 37 বারের মতো। এ শতক সেরার প্রতীক, এ শতক ধুলোর আস্তরণে ঢাকা পড়া সফেদ জার্সির অহংকার। এক কথায় চোখ জুড়ানো, মন ভুলানো। টেস্ট ক্রিকেটে স্মিথকে কেন ভিন্ন মানদণ্ডে মাপা হয় তারই এক জলজ্যান্ত উদাহরণ। একেবারে ট্রিট টু ওয়াচ। প্রত্যহ কাব্য, খেলা 71।